খুব ভালোভাবে। তো হিয়ার ইউ ক্যান সি, এখানে কয়েকটা ভার্ব দিয়েছি, একটু খেয়াল করবেন সবাই। ভার্ব গুলা কেমন রয়েছে? ব্রেক মানে ভাঙা, স্টেল চুরি করা, ফল পড়ে যাওয়া, মিট সাক্ষাৎ করা, গিভ দেওয়া, স্পিক কথা বলা, ক্যাচ ধরা, ক্লাইম্ব আরোহণ করা বা উপরে ওঠা। ক্লাইম্ব মানে হচ্ছে কি হবে? আরোহণ করা বা উপরে ওঠা। সে একটি গ্লাস ভেঙেছিল, কি হবে? সে একটি গ্লাস ভেঙেছিল। হি ব্রেক বলা যাবে না, ব্রেকের পাস্ট ফর্ম বলতে হবে ব্রোক। আমি যারা আমার ক্লাস নিয়মিত করে থাকেন, এখানে দেখেন এই যে ব্রেক মানে ভাঙা, সেখান থেকে এসেছে ব্রোক। ব্রেক মানে ভাঙা, এই যে ব্রেক, BREAK। আমরা হঠাৎ করে ব্রোকটা কোন জায়গায় পেলাম? এই ব্রেকের V1, ব্রেক হচ্ছে V1, ব্রোক হচ্ছে V2, আর ব্রোকেন হচ্ছে V3। ব্রেক, ব্রোক, ব্রোকেন। কি বললাম? ব্রেক, ব্রোক, ব্রোকেন। বিল্ড, বিল্ট, বিল্ট। স্লিপ, স্লেপ্ট, স্লেপ্ট। তো এইখানে আমরা এই বাক্যগুলো এইভাবে দেখবো: সেল, সোল্ড, সোল্ড। টিস, টট, টট। দেখেছেন? এইগুলো আপনারা একটু মুখস্থ করবেন যারা এখানে নতুন ইংরেজি শিখছেন। আপনাদেরকে আমি একটা খুব সুন্দর পদ্ধতি বলে দেই। কিছু সাবজেক্ট নিব। কি নিব বলেন? কিছু সাবজেক্ট। এটা আমরা মুখস্থ করব: আই, উই, হি, সি, দে, ইট, কোন মানুষের নাম। এটা হচ্ছে কি? সাবজেক্ট। তারপর আমরা কি করব? তারপর আমরা কিছু ভার্ব চিনবো। যেমন একটা সাবজেক্ট নিয়েছি আই, সাবজেক্ট কি নিলাম? আই। এরপর একটা ভার্ব নিব আমি, EAT, ইট। এটা বাদ দিই, আই রাইট, WRITE, আই রাইট। এরপর একটা অবজেক্ট দিব, আই আই রাইট কি? আমি লিখি, আই রাইট এ লেটার, LETTER। দেখেন, আই রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখি। কি বললাম? আমি একটা চিঠি লিখি। বাক্যটা সাজানোর সময় কিভাবে সাজাতে হবে বলেন তো? আমি লিখি একটি চিঠি। দেখেন, সাবজেক্ট কি? আই। সাবজেক্ট কি হবে? আই। তারপর সাবজেক্টের পরেই বাংলা বাক্যে কিন্তু একটু খেয়াল করব আমরা। বাংলা বাক্যে হচ্ছে আমি একটি চিঠি লিখি বা আমি চিঠি লিখি। বাংলায় সাবজেক্টের পরে অবজেক্ট থাকে, কর্তার পরে কর্ম থাকে। কিন্তু ইংরেজি বাক্যে সবাই মনে রাখবেন, সাবজেক্টের পরে ভার্ব চলে আসে, কর্তার পরে ক্রিয়া চলে আসে। আমি একটি চিঠি লিখি, এটা যদিও বাংলায় বলতে পারলাম, ইংলিশে যখন বাক্যটা তৈরি করব আমাকে এইভাবে সাজাতে হবে বাংলাটা: আমি লিখি একটি চিঠি। আমি ফুটবল খেলি, এটাকে কিভাবে বলবেন? আমি খেলি একটি ফুটবল, আই প্লে আ ফুটবল, অথবা আই প্লে ফুটবল, আমি খেলি ফুটবল। আমি ফুটবল খেলি, বাক্যটাকে বড় বানানো যায়। আমি আমার বন্ধুদের সাথে ফুটবল খেলি, আমি বিকেল বেলায় মাঠে ফুটবল খেলি, আমি বিকেল বেলায় আমার বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলি, আমি বিকেল বেলায় আমার বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলি প্রতিদিন, বা প্রতিদিন বিকেল বেলায়। দেখেছেন? আই ইট, আমি খাই। আই রাইট, আমি লিখি। এইখানটায় দেখেন, সবাই একটু খেয়াল করবেন। আই রাইট, আমি লিখি, সাবজেক্ট দিয়েছি, ভার্ব দিয়েছি। আমি এইমাত্র বলেছি, বাক্য তৈরি করতে গেলে আপনাকে প্রথমে কিছু সাবজেক্ট সম্পর্কে ধারণা রাখতে হবে, কিছু অবজেক্ট সম্পর্কে ধারণা রাখতে হবে, আপনি পারবেন। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। অবজেক্টটা কেমন হয় বলেন তো? অবজেক্ট মানে হচ্ছে কর্ম। অবজেক্ট শব্দের অর্থ হচ্ছে কর্ম। কর্ম কি? আই রাইট, আমি লিখি। কি লিখি? আই রাইট লেটার, LETTER। কিন্তু এর পূর্বে একটা আর্টিকেল দিতে হয়, আই রাইট এ লেটার। কি হবে? আমি লিখি একটি চিঠি। আর্টিকেলের ব্যবহারটা দেখাবো। প্রত্যেকটা ক্লাস যারা মনোযোগ দিয়ে করে, এখানে অনেকেই রয়েছেন, দেখেন কতজন জয়েন করেছেন। অনেকে আমার ক্লাসটা অনেক দিন, 65 মেম্বার্স, অনেক দিন থেকে যারা ক্লাসটা করছেন, কথা বলা শিখে গেছেন। একটু চিন্তা করে দেখেন, প্রথম দিন আপনি যতটুকু ছিলেন, এখন কিন্তু আপনার অনেক পরিবর্তন হয়েছে। এখন রেইজ হ্যান্ড প্রেস করবেন না। আমি যখন আজকে আপনাদের বিভিন্ন ভাবে ওরাল প্র্যাকটিস করাবো, মৌখিক ভাবে, তবে সবার কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে, যখন আমি আনমিউট করব, আপনাদের যার নাম বলবো সেই ব্যক্তি কেবল আনমিউট করবেন। সবাই আনমিউট করলে ক্লাসটা আমার নিতে অনেক সমস্যা হয়। সবাই মিউট রাখবেন, হ্যাঁ? একজন কথা বলবে, তার সঙ্গে আমি কথা বলবো, আর কেউ বলবেন না, বাকিরা সবাই চুপ করে শুনবো। পিন ড্রপ সাইলেন্ট। এখানে 65 জন একটা ক্লাসে ক্লাস করতেছেন। এখন যেমন আমি মিউট করে রেখেছি, আমি যখন আনমিউট করব, এক একজন করে আমি আজকে প্র্যাকটিস করাবো। আমি আজকে বেশি শিখাবো না, আপনাদেরকে দিয়ে কথা বলাবো। একটা গবেষণায় দেখেছি যে আমি সারাদিন কথা বলি, আমি শিখাই, আপনারা কথা বলছেন না, এইটা কিন্তু ফলপ্রসূ হচ্ছে না, ইফেক্টিভ হচ্ছেন। ইফেক্টিভ কখন হবে? সাইকেল চালানো শিখতে চাচ্ছি আমি, এখন আমি বাজার থেকে সাইকেল না কিনে এনে
আমি সাইকেল চালানো শেখা যায় কিভাবে, এই শিরোনামে বই কিনে নিয়ে এসেছি, হাউ টু রাইড আ বাইসাইকেল। আচ্ছা বলেন তো, বই কিনলে সাইকেল চালানো শেখা যায় কিভাবে, এর বই কিনলে কি সাইকেল চালানো শেখা যাবে? প্রশ্ন আপনাদের প্রতি, উত্তরটা আসবে নো, না শেখা যাবে না। ইংরেজি শিখতে গেলেও ইংরেজি গ্রামার বই পড়ে গ্রামার শিখে কখনো ইংরেজি শেখা যায় না। যারা শ্রমিক ভিসাতে দুবাই, কাতার, বাহরাইন, সিঙ্গাপুর, বিভিন্ন দেশে মধ্যপ্রাচ্যের যায়, দেখবেন অনেকে কিন্তু 5-10 বছর থেকে এসে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারে। আমি অনেককে চিনি এইভাবে, তারা খুব ভালোভাবে ইংরেজি বলতে পারে, তার এডুকেশনাল কোয়ালিফিকেশন খুবই অল্প, কিন্তু তারপরেও তিনি ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলছেন। কেন, কিভাবে, হাউ ইজ ইট পসিবল? কারণ উনি যে কোম্পানির সাথে জব করেছেন দীর্ঘ 10 বছর কাতারে বা দুবাইতে, ওই প্রতিষ্ঠানে অনেকেই ইংরেজি বলতো। তো উনি কিন্তু ইংরেজি কখনো, হয়তো লোকটা হতে পারে অষ্টম শ্রেণী পাস, উনি কিন্তু ওইভাবে গ্রামার জানে না, কিন্তু এই 10টা বছর ইংরেজি শুনতে শুনতে উনি ইংরেজি শিখে গেছে। তার অর্থ কি বোঝা গেল? গ্রামার বই, ইংরেজি বই না পড়েও ইংরেজি শেখা যায়। আর আপনাদের তো প্লাস পয়েন্ট, আমি গ্রামারও শিখাচ্ছি, রুল শিখাচ্ছি, স্ট্রাকচার শিখাচ্ছি, স্ট্রাকচার শিখাচ্ছে, তারপর আপনাদের স্পিকিং শিখাচ্ছি, কেন পারবেন না? তো এখানে আমাদেরকে সাইকেল চালানোর বই কিনলে হবে না, সাইকেল কিনে এনে মাঠে নেমে যেতে হবে। তো আমাদেরকে ইংরেজি শিখতে গেলে অনেকেই দেখেছি খুব লজ্জা পায়, আমি নাম যখন রোল কল করি বা আপনাদের নাম ডাকি, অনেকেই কিন্তু কথা বলার জন্য আগ্রহ দেখান না। এইটা করলে হবে না, আজকে থেকেই করবেন। আমার কথাটা আমাকে যারা ফলো করেন, আমাকে যারা অনুসরণ করেন, আমাকে মান্য করেন, আজকে থেকেই আপনি ইংরেজিতে কথা বলা শুরু করবেন, প্রচুর পরিমাণে কথা বলবেন। অনেকে শাই ফিল করতে পারেন যে স্যার, মাঠে ঘাটে বাজার বন্দরে কথা বললে তো সবাই মাইন্ড করবে। মাইন্ড করবে না, আপনি ছোট ছোট করে মাম্বেলিং করে বলবেন। আপনি বাসা থেকে বের হয়েছেন, বাজার করতে যাচ্ছেন, আপনি মনে মনে বলতে বলতে যাবেন, নাও আই এম গোয়িং টু মার্কেট, আফটার ফিনিশিং মাই মার্কেট আই উইল কাম ব্যাক মাই হোম and I will take a rest. I will take rest. Then I will have my dinner. Then I will sit to study. দেখেছেন, বাক্য তৈরি করা শিখতে হবে। আমি বাজারে যাচ্ছি, বাজার করা শেষ হলে আমি ফিরে আসব, আমি বিশ্রাম নিব, আমি রাতের খাবার খাবো, তারপর আমি সবার সঙ্গে টিভি দেখবো, অ্যান্ড at last at 11:30 I will go to my bed and have a sound sleep. অবশেষে রাত 11:30টার সময় আমি বিছানায় যাব এবং একটা সুন্দর ঘুম ঘুমাবো। বাক্য তৈরি করা খুবই সহজ, বাংলার থেকে ইংরেজি সহজ, শুধু বিশ্বাস করতে হবে, আর সেই বিশ্বাসের দিকে আপনাকে নজর রেখে পরিশ্রম করতে হবে। বিশ্বাস থেকে সরে গেলে হবে না। আমি পারবো, আমি পারবোই, এই কথাটা মনে রাখবেন। তো দেখেন এখানে আমি দেখাচ্ছিলাম যে কিভাবে আমাদেরকে বাক্য তৈরি করা যায়, তাই না? আমি আজকে একটু ল্যাঙ্গুয়েজ ড্রিল আপনাদেরকে দিয়ে প্র্যাকটিস করাতে চাই। এই যে জায়গাটা দেখাচ্ছিলাম, সে একটি গ্লাস ভেঙেছিল, আপনাদেরকে দিয়ে কথা বলার অনুরোধ করছি আমি, হ্যাঁ? এখানে প্লিজ, অনেকেই রেইজ হ্যান্ড প্রেস করেছেন, আরো যারা কথা বলতে চান সবাই এট এ টাইমে একবারে রেইজ হ্যান্ড প্রেস করে রাখেন। আমি আনমিউট করলে যাদের নাম বলবো তারা কেবল আনমিউট করবেন। টেন্স শিখিয়েছি অনেকবার, মডাল, সেমি মডাল, তারপর হচ্ছে ইন্ট্রোডাক্টরি, ইট, দেয়ার, কনজুগেশন অফ ভার্ব, কন্ডিশনাল, রাইট ফর্ম অফ ভার্বস। এখন এত কিছু শিখেও আপনি অনেক জ্ঞানী, কিন্তু জ্ঞানটা যদি উপযুক্ত জায়গায় কাজে না লাগানো যায়, ওই জ্ঞানের কিন্তু কোনো অর্থ থাকবে না। একটা প্রবাদ বা আমরা একটা পড়েছিলাম, অ্যাম্পলিফিকেশন, গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। অর্থাৎ এটার অর্থ কি, আপনি বিপদে পড়ে গেছেন হঠাৎ করে একটা, আপনার ব্যাংকে অনেক টাকা রয়েছে, কিন্তু ওই দিন ব্যাংক বন্ধ বা ব্যাংক ছুটি, দীর্ঘ অনেক দিন ছুটি, আপনার টাকা তুলতে পারলেন না, আপনার বিপদের সময় টাকা কাজে লাগলো না, এই টাকাটা কিন্তু মূল্যহীন। তাই বলছে গ্রন্থগত বিদ্যা। অনেকে বলে ফেলে যে আমার বাসায়, আমার বাড়িতে অনেক বই রয়েছে, কিন্তু সেই বই আমি পড়ি না, বা আমার ব্যবহার খারাপ, আমার চরিত্র ভালো না, আমার ওই বই বাসায় থাকলে ওই বইয়ের জ্ঞান খাতায় থাকলো, মাথায় থাকলো, কিন্তু আমার জীবনের বাস্তবতায় আমার কাজে লাগলো না, এই জ্ঞানের কোনো অর্থ নেই। তো ইংরেজি শিখতে গেলে আমাদেরকে প্র্যাকটিক্যাল জায়গাটাতে আসতে হবে। সে একটি গ্লাস ভেঙেছিল, তুমি কি একটি গ্লাস ভেঙেছিলে? আমি আমি একটি গ্লাস ভাঙিনি। তুমি কেন গ্লাসটি ভেঙেছিলে? তুমি কখন গ্লাসটি ভেঙেছিলে? এটা হচ্ছে পাস্ট ফর্ম ব্যবহার করে বাক্যগুলো আমাদেরকে বলতে হবে, পাস্ট ফর্ম। তো যারা রেইজ হ্যান্ড প্রেস করেছেন, এই বাক্যগুলো একটু পড়বেন, আমি একজনকে বলবো, সেই একজনই কেবল আনমিউট করবেন। ক্লাসটা অনেক সুন্দরভাবে আমি নিতে পারবো, আমাকে হেল্প করবেন সবাই। অনেকেই জয়েন করেছেন, কেউ লিভ নিয়ে চলে যাবেন না, দেখবেন অনেক কিছু শিখতে পারবেন। হুমায়রা আক্তার শুনতে পারছেন? একটু আনমিউট করবেন প্লিজ।
হ্যাঁ, একজন একজন করে কথা বলবেন। হুমায়রা আক্তার। হ্যাঁ, আপনি বাক্যগুলো পড়বেন, প্রত্যেকটা বাক্য। প্রথমটা কোন টেন্সে আছে বলেন তো? সে গ্লাসটা ভেঙেছিল, পাস্ট ইনডেফিনিট। কোন টেন্সে আছে? হ্যাঁ, সে গ্লাসটি ভেঙেছিল, তাহলে কি হবে? হি ব্রোক দ্য গ্লাস। থ্যাংক ইউ। তারপর তুমি কি গ্লাসটি ভেঙেছিলে? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ইন্টারোগেটিভ একটা বাক্য। কি হবে তাহলে? ডিড ইউ ব্রেক দ্য গ্লাস? ডিড ইউ ব্রেক দ্য গ্লাস? তুমি কি গ্লাসটি ভেঙেছিলে? আমি গ্লাসটি ভাঙিনি, তাহলে কি হবে? ব্রেক দ্য গ্লাস। হ্যাঁ, আমি গ্লাসটি ভাঙিনি। 3 নাম্বার, আবার বলেন, আমি গ্লাসটি ভাঙিনি। হ্যাঁ, শোনা যাচ্ছে না, নেটওয়ার্ক প্রবলেম। ভালো করে বলেন। ব্রেক দ্য গ্লাস। আপনার কথা কাটা কাটা আসছে। এটা হবে হচ্ছে আমি গ্লাসটি ভাঙিনি, আই ডিড নট ব্রেক দ্য গ্লাস। আই ডিড নট। হ্যাঁ, আপনার সাউন্ড অনেক সবাই শুনতে পারছে না, এমন ভাবে কথা বলতে হবে সাউন্ডটা যেন ক্লিয়ার হয়। যার সাউন্ড ক্লিয়ার না হবে একটু মিউট করে রাখবো। আমি পরবর্তীতে দেখি কে রয়েছেন, সিরিয়াল মাফিক আমি আসবো এখানে। এমডি সাকিব হাসান, প্লিজ। আপনার নেটওয়ার্ক এবং সাউন্ড ক্লিয়ার হতে হবে, যেহেতু ক্লাসটাতে অনেকেই রয়েছেন। এবং আমি যখন কারো নামটা কল করব আপনি দ্রুত আমার কথার সাড়া দিতে হবে। এমডি সাকিব হাসান, শুনতে পারছেন? জি স্যার। থ্যাংক ইউ, আপনার সাউন্ড ক্লিয়ার। 4 নাম্বার থেকে পড়ুন। তুমি কেন গ্লাসটি ভেঙেছিলে? হোয়াই ডিড ইউ? হোয়াই ডিড ইউ ব্রেক দ্য গ্লাস? হুম তুমি কখন গ্লাসটি ভেঙেছিলে? হোয়াই ডিড ইউ ব্রেক দ্য গ্লাস? হুম তুমি না, সে কেন গ্লাসটি ভেঙেছিল? হুম হোয়াই ডিড হি ব্রেক দ্য গ্লাস? হুম তুমি কি গতকাল থামলেন কেন? পড়বেন প্লিজ। তুমি কি গতকাল রহিমের সাথে দেখা করেছিলে? হুম আহ, তুমি কি গতকাল রহিমের সাথে দেখা করেছিলে? হুম ডিড ইউ ডিড ইউ মিট ডিড ইউ মিট উইথ রহিম yesterday? হুম আমি গতকাল রহিমের সাথে দেখা করিনি। আই আই ডিডন্ট মিট উইথ রহিম হুম yesterday. হুম নেক্সট। তুমি রহিমের সাথে হুম তুমি তুমি রহিমের সাথে কোথায় দেখা করেছিলে? হুম Where did you meet with রহিম? হুম আমি রহিমের সাথে বিমানবন্দরে দেখা করেছিলাম। I me I I met with রহিম in it in it বিমান। হুম এট দ্য এয়ারপোর্ট হবে। তুমি আমি রহিমের সাথে, দেখেন, আমি রহিমের সাথে বিমানবন্দরে দেখা করেছিলাম। বাক্যটা অনেক বড় মনে হচ্ছে, কিন্তু বাক্যটা ইংরেজিতে অনুবাদ করা খুবই সহজ, ট্রান্সলেট করা। আই মেট, মিট এম ডাবল ইটি, মিট মানে সাক্ষাৎ করা, এটা ভি 1। আর এম ইটি কি হবে বলেন? এম ইটি, একটা ই বাদ যাবে। এই জন্য বলি আমি সবাইকে যে এই ভার্ব ফর্ম গুলো খুব ভালো করে পড়বেন। এই যে দেখেন, এগুলো যে যত বেশি ভালো পড়বেন সে তত বেশি ভালো করে ইংরেজিতে কথা বলতে পারবেন। আমি একটা বিষয় আপনাদেরকে বারবার বলে থাকি। তো মিট এখানে রয়েছে, দেখেন, এম ডাবল ইটি, মিট মানে সাক্ষাৎ করা। এখানে কোথায় রয়েছে? মিট। যাই হোক, মিট মেট মেট। তো বাক্যটা হচ্ছে আমি রহিমের সাথে বিমানবন্দরে দেখা করেছিলাম। আই মেট উইথ রহিম এট দ্য এয়ারপোর্ট। তুমি কি গতকাল বাজারে গিয়েছিলে? এখান থেকে অন্য কেউ একটু পড়বেন, সবাইকে সুযোগ দেওয়ার চেষ্টা করব আমি। তামান্না আক্তার। হুম পড়ুন এখান থেকে। তুমি কি গতকাল বাজারে গিয়েছিলে? নাম্বার 11, 11 নাম্বার থেকে। You go to market yesterday? থ্যাংক ইউ। ডিড ইউ গো টু মার্কেট ইয়েস্টারডে? আমি গতকাল বাজারে যাইনি, কি হবে? Did go to market yesterday? ইয়েস্টারডে। তুমি গতকাল কেন বাজারে যাওনি? Why didn't you go to market yesterday? তারপর, সে কি গাছ থেকে She, পড়ে গিয়েছিল? did he did he ফল ডাউন, uh, ফল ডাউন। fall down হুম from the tree? ফ্রম দ্য ট্রি। তারপর। সে গাছ থেকে পড়ে গিয়েছিল। হুম তারপর এটা সে কেন গাছ থেকে পড়ে গিয়েছিল? হুম Why why did he হুম fall down from the tree? হুম সে ফল খাওয়ার জন্য গাছে উঠেছিল। হুম He he climbed হুম he ক্লাইমড হবে, from ক্লাইমড। the হ্যাঁ, he ক্লাইমড আপ। ক্লাইমড uh, এর সঙ্গে আপ দিতে হবে। হি he ক্লাইমড climbed আপ the দ্য ট্রি। হুম tree ফর। for
এখানে আইএনজি দিতে হবে, ফর এর পর আইএনজি হবে, ফর ইটিং ফ্রুটস, ফর ইটিং for eating. ফ্রুটস। হ্যাঁ, বিষয়টা বুঝতে হবে। সে কি গতকাল তোমার মোবাইলটি চুরি করেছিল? নাম্বার 18। Did he your mobile phone yesterday? ইয়েস্টারডে, থ্যাংক ইউ। সে গতকাল আমার মোবাইলটি চুরি করেছিল। He 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 stole my mobile phone yesterday. থ্যাংক ইউ। আচ্ছা, আপনাকে যদি আমি কিছু এখান থেকে ব্যতিক্রম প্রশ্ন করি, যেমন একটা ভার্ব আপনাকে আমি সিলেক্ট করে দিলাম, কুক। কুক মানে হচ্ছে কি? রান্না করা। যদি বলা হয় তুমি রান্না করো, এটা কি হবে? ইউ কুক। ইউ You cook. কুক। দেখেন, আমি কোনো You অবজেক্ট cook. অবজেক্ট দিলাম না এখানে। কুক কি রাইস বা বিরিয়ানি বা স্যান্ডউইচ, কোনো কিছু না, শুধু তুমি রান্না করো, সাবজেক্ট এবং ভার্ব। ইউ কুক, তুমি রান্না করো। যদি বলি তুমি রান্না করো না, তখন কি হবে? ইউ You do. You ইউ হ্যাঁ, you ইউ don't cook. ডোন্ট কুক। ইউ ডোন্ট কুক। হ্যাঁ, ইউ এর পরে কখনো ডাজেন্ট হয় না। ইউ ডোন্ট কুক। তুমি কি রান্না Don't cook. করো? তুমি কি রান্না করো? What do you cook? আবার যদি বলি তুমি কি রান্না করো, তখন কি হবে? ডু ইউ Do কুক? you cook? ডু Do ইউ you কুক। cook? থ্যাংক ইউ, আপনার বেসিকটা খুবই ভালো। তুমি কি রান্না করো না, তখন কি হবে? তুমি কি রান্না Don't করো? you cook? ডোন্ট ইউ কুক। হ্যাঁ, আমি রান্না করি। Yes, I cook. দেখেন, সবাই শুনবেন, একজনের বদৌলতে সবাই শুনবো। আমরা ক্লাসটা ভালোভাবে লক্ষ্য করলে অনেক কিছু শিখতে পারবেন। আমি কি কি বাক্য বাংলা বলছি আর ইনি কি কি ইংরেজি বলছেন, এগুলো খেয়াল করবেন। হ্যাঁ, আমি রান্না করি। ইয়েস আই কুক। না, আমি রান্না Yes, করি I না। cook. না, আমি রান্না করি না। নো, আই ডোন্ট কুক। তুমি কি রান্না করো? What do you cook? তুমি কি রান্না করো না? তুমি কি রান্না করো না? হোয়াট ডোন্ট ইউ What কুক। do you cook? তুমি কেন রান্না করো? What do you cook? তুমি কেন ভাত রান্না করো? Why do you cook rice? তুমি কেন রাতের বেলায় ভাত রান্না করো? Why do you cook rice at the night? এট নাইট। এট নাইট, হ্যাঁ। আচ্ছা, হোয়াই। তুমি কখন ভাত রান্না করো? When কখন ভাত রান্না করো? When do you cook হোয়েন ডু ইউ কুক? rice? রাইস। তুমি আর কি রান্না করো? তুমি আর কি রান্না করো? করো। হোয়াট What এলস? হোয়াট এলস ডু ইউ কুক? কি what হবে? else do you cook? তুমি ইংরেজি চর্চা করো। আহ, তুমি ইংরেজি চর্চা করো। You do practice English. না, এখানে ডু দেওয়া লাগবে না, এখানে ডিরেক্ট আপনি ভার্বটা দিবেন। ইউ প্র্যাকটিস ইংলিশ। English. ইউ প্র্যাকটিস ইংলিশ। তুমি ইংরেজি চর্চা করো। তুমি ইংরেজি চর্চা করো না। You don't practice English. হ্যাঁ, ইউ এর পরে ডাজেন্ট দিবেন না, ইউ ডোন্ট। হ্যাঁ, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল হয়। ইউ মানে তুমি বা তোমরা, এই জন্য ইউ এর পরে ডোন্ট বা ডু হয়। হ্যাঁ। আচ্ছা, তুমি ইংরেজি চর্চা করো না, ইউ ডোন্ট প্র্যাকটিস ইংলিশ। তুমি কি ইংরেজি চর্চা করো? Do you practice English? তুমি কি ইংরেজি চর্চা করো না? Don't you practice English? হ্যাঁ, আমি ইংরেজি চর্চা করি। Yes, I practice English. না, আমি ইংরেজি চর্চা করি না। No, I don't practice English. কেন তুমি ইংরেজি চর্চা করো? Why do you practice English? আমি অনেক টাকা ইনকাম করার জন্য ইংরেজি চর্চা করি। I practice English for earning more money. আর আ লট অফ মানি অর হিউজ মানি। যদি বলা হয় আমি ইংরেজি চর্চা করি বিদেশ যাওয়ার জন্য, আমি ইংরেজি চর্চা করি ইংরেজিতে কথা বলার জন্য, তাহলে সেই বাক্যটা এখানে দিতে হবে। এরপর যদি বলি কেন তুমি ইংরেজি চর্চা করো? Why do you practice English? কেন তুমি ইংরেজি চর্চা করো না? Why don't you practice English? তুমি কিভাবে ইংরেজি চর্চা করো? How do you practice English? তুমি কার সাথে ইংরেজি চর্চা করো? To তার সাথে with হুম, English. থ্যাংক ইউ। উইথ হুম ডু ইউ প্র্যাকটিস ইংলিশ? আচ্ছা, আপনার পরিচয়টা দিবেন। আপনি কি পড়াশোনা করেন বা কি জব করেন? স্যার, আমি থার্ড ইয়ারে সোশিওলজিতে পড়ছি। সোশিওলজি। কোথায় পড়ছেন? স্যার, কোথায় পড়ছেন? চট্টগ্রামে মহিলা কলেজে। থ্যাংক ইউ। আপনি এভাবে চালিয়ে যান, বেসিকটা ভালো রয়েছে। শুধু প্র্যাকটিস করবেন, ফ্লুয়েন্সি অর্জন করবেন, খুবই ভালো জায়গায় যেতে পারবেন। বর্তমান সময়ে ইংলিশ নোয়িং পারসন ইজ নিডেড এভরিহোয়ার, ইন এভরি সেক্টর, ইন এভরি জব। ইফ ইউ নো ইংলিশ ওয়েল, ইউ ক্যান গেট এ জব ভেরি ইজিলি।
ইউ ক্যান গো অ্যাব্রোড ইজিলি। আপনি আইএলটিএস দিবেন, আইএলটিএস এ 6 আর 6.5 পাবেন, আপনি যে কোনো চাকরিতে যাবেন, আপনার সার্টিফিকেটটা অনেক মূল্যায়ন করবে। আপনি বিদেশ যেতে চাইবেন, অবশ্যই আপনি পারবেন। বিদেশের কোনো ইউনিভার্সিটিতে পড়তে চাইবেন, আপনি 6 আর 6.5 পাইলে আপনি এটা পারবেন। তথ্যটা আপনাকে জানতে হবে। আইএলটিএস কেন দিব, আইএলটিএস এর মূল্যটাকে, আইএলটিএস করলে আমরা কোথায় নিয়ে যেতে পারবো নিজেকে, এগুলো একটু জানবেন। তো খুবই ভালো লাগলো, এভাবে চর্চা করতে হবে। তামান্না আক্তার, থ্যাংকস এ লট। আচ্ছা, পরবর্তীতে কে রয়েছেন? আজিজুল্লাহ, আজিজ উল্লাহ, প্লিজ ক্যান ইউ হেয়ার মি? Yes, sir. Azizul Haq, sir. থ্যাংক ইউ আজিজুল হক, সরি, আই এম রিয়েলি সরি। আমি যেভাবে এখানে আপনাকে বলছিলাম, বা একজন আপু যেভাবে পড়লো, পরের যে স্ক্রলটা রয়েছে আমরা এইভাবে একটু পড়বো। তুমি প্রতিদিন কতক্ষণ, এটা না, আমি একটা সহজ বিষয় দেই। দেখেন, এগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ ড্রিল বলে। ল্যাঙ্গুয়েজ ড্রিল যত প্র্যাকটিস করবেন তত দ্রুত আপনি ইংরেজি শিখতে পারবেন। ল্যাঙ্গুয়েজ ড্রিলটা আমি একটু দেখাই। সবাই আমরা কথা বলবো এখানে। কথা বলার জন্য আমি আপনাদেরকে এখন থেকে প্রত্যেকদিন এইভাবে ল্যাঙ্গুয়েজ ড্রিলের জন্য সময় বাজেট থাকবে। প্রত্যেকটা ক্লাসে আমি আপনাদের ফিডব্যাক নিব যে আমরা কতটা শিখতে পারছি। আমি শুধু মিউট রেখে পড়িয়েই যাচ্ছি দিনের পর দিন, মাসের পর মাস, কিন্তু কতটা কাজ হচ্ছে এটা তো আমাকে জানতে হবে। তো দেখেন, এইখানে আমরা প্রেজেন্ট টেন্সের কয়েকটা বাক্য দেখবো। হ্যাঁ, প্রেজেন্ট টেন্স দিয়ে, সে একটি গাড়ি চালায়, এটার ইংলিশটা কি হবে? হি ড্রাইভস আ কার। কার, হি ড্রাইভ হবে না, এই যে একটা মস্ত বড় ভুল বললাম। হি ড্রাইভ হবে, সাবজেক্ট হচ্ছে হি, আর বাক্যটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার একজন। হি ড্রাইভস আ কার। দেখেন, এই যে বেসিকের যে দুর্বলতাটা না, এটা কিন্তু ক্লাস 3-4 এর গ্রামার বইতে, তাদের যে সিলেবাস থাকে সেখানেই কিন্তু এগুলা শেখানো হয়। যে 2তেও এগুলা শেখানো হয়, ক্লাস 2-3-তে, যে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের পরে এস বাই এস হয়। কিন্তু আমরা এই বয়সে এসেও যদি আমরা এই ভুলটা করি, প্লিজ, এই বয়সে এসেও আমরা এতদিন পরেও যদি এই সাধারণ ভুল করি, তখন কিন্তু আমরা অ্যাডভান্স ক্লাসগুলো, অ্যাডভান্স গ্রামার গুলো কিভাবে শিখবো বলেন? এত সাধারণ ভুল যদি আমাদের ভিতরে থেকে যায়। এই জন্য আমি বাধ্যতামূলকভাবে আপনাদের সুবিধার জন্য আমার কিন্তু এই বিজ্ঞাপনটা প্রত্যেক ক্লাসে দিয়ে থাকি, যে যারা বেসিকে দুর্বল, এই যে আপনি বলে ফেলেছেন হি ড্রাইভ এ কার, এটা মোটেই মেনে নেওয়া যায় না, এটা সমীচীন নয়। হি ড্রাইভস আ কার, এটা কিন্তু প্রাইমারি লেভেলের স্টুডেন্টরাও পারে। তো এই জন্য বলি, যারা বড় ব্যাচে বুঝতে সমস্যা হয় বা কোনো রকমের কোনো বেসিকের সমস্যা, পার্সোনাল ব্যাচগুলোতে একটু ক্লাস করবেন। আপনি যতই দুর্বল হন, আপনি পারবেন। টেন্স, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, মডাল, কয়েকটা বিষয়, 6 থেকে 7টা বিষয় আমি প্রথম একটা ক্লাস নিয়েছিলাম, আপনাদের সোহাগ স্যার নিয়েছিল, যে কি কি শিখবো আমরা ইংরেজিতে কথা বলতে গেলে। ভয়েস চেঞ্জটা শিখতেই হয়, ভয়েস চেঞ্জ না জানলে আমরা অনেক কথা বলতে পারি না। তো এই জন্য বলি যে আগে আপনি বেসিকটা স্ট্রং করবেন। বেসিক না পারলে আপনি ডাইনে বামে কোথাও যেতে পারবেন না। তো এরপর বাক্যগুলো পড়ুন। সে একটি গাড়ি চালিয়েছিল, এটা কি হবে? নাম্বার 2, সে একটা গাড়ি চালিয়েছিল। Guys, yes, hello. হুম, থ্যাংক ইউ। সে একটি গাড়ি চালাবে, She will drive a car. শি উইল আর হি উইল ড্রাইভ এ কার। সে একটি গাড়ি চালাইতেছে। He, সে একটি গাড়ি সাথে he is driving a car. থ্যাংক ইউ। সে একটি গাড়ি চালাইতেছিল, পাস্ট কন্টিনিউয়াস। He is driving. He was driving a car. থ্যাংক ইউ। প্রথমবার ভুল হতে যাচ্ছিল, এখানে হবে হি ওয়াজ অর শি ওয়াজ ড্রাইভিং আ কার। দেখেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে অ্যাম ইজ হয়। আই অ্যাম ড্রাইভিং আ কার, আমি একটা গাড়ি চালাচ্ছি, আর আমি একটা গাড়ি চালাচ্ছিলাম, আই ওয়াজ ড্রাইভিং আ কার। আমি একটা গাড়ি চালাতে থাকবো, একই সাথে 3টা শিখাচ্ছি। আমি একটা গাড়ি চালাতে থাকবো, আই উইল বি ড্রাইভিং আ কার। আই উইল বি ড্রাইভিং এ কার, আমি একটা গাড়ি চালাতে থাকবো। হুম, এই যে দেখেন, সে একটি গাড়ি চালাতে থাকবে, নাম্বার 6, এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কি হবে? সে একটা গাড়ি চালাতে থাকবে। She will drive a car. নো, শি উইল বি দিতে হবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা মনে রাখবেন, শি উইল বি ড্রাইভিং এ কার। আমি এখানে ক্লাসে এই মুহূর্তে যারা রয়েছেন, প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে, প্লিজ আপনারা বেসিকটা একটু ভালো করুন। কারণ বেসিকের সমস্যা থাকলে আপনি উপরে পারবেন না। আমার বিল্ডিং এর বেসমেন্ট, আমি যখন বিল্ডিং করেছি, আমার ভিত্তি করেছি মাত্র দোতলা ফাউন্ডেশনে। এই বিল্ডিং এ যখনই আমি 5 তলা করতে যাব, আমার বিল্ডিংটা কিন্তু অটোমেটিকলি প্রাকৃতিক ভাবে মাটিতে বসে যাবে।
এটা ধসে যাবে, ধ্বংস হয়ে যাবে, বিল্ডিং এ যারা থাকবে তারাও চাপা পড়বে। তো আমাকে আগে ভিত্তিটা মজবুত করতে হবে। আমি 10 তলার ফাউন্ডেশন করে রাখবো, আমি করব 5 তলা 6 তলা বা 8 তলা পর্যন্ত, তাহলে আমার বিল্ডিং টিকবে, আমার বেসিক দীর্ঘদিন ভালো থাকবে। তো এই যে বেসিকটা, এই ফিউচার ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালী কি হয়, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী কি হয়, এইটা আমরা যদি এখনো না জানি আর কবে জানবো? আমাদের সামনের সময় কবে আছে? দেখেন, টেন্সের ক্লাস, এই যে টেন্সটা, আমি বহুবার টেন্সের ক্লাস নিয়েছি। এই যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, কেবল যে বাক্যটা পড়লেন, সে একটা গাড়ি চালাইতে থাকবে, আমি একটা গাড়ি চালাইতে থাকবো, এখানে বাক্যটা কি? আমি একটা কবিতা লিখতে থাকবো। কি আছে দেখেন, আমি একটা কবিতা লিখতে থাকবো, আই উইল বি রাইটিং দ্য পোয়েম। বাক্যটা কি করেছি? আই উইল বি রাইটিং দ্য পোয়েম, দ্য পোয়েম কবিতাটি। হুম, আমি কাজটি করতে থাকবো, আই উইল বি ডুইং দ্য ওয়ার্ক। আমি ঢাকায় যেতে থাকবো, আমি ঢাকায় যেতে থাকবো, আই উইল বি গোয়িং টু ঢাকা। 12টা টেন্সের 12টা বাক্য, 18টা মডেলের বাক্য, এগুলো আপনাদেরকে সব সময় একেবারে ছুটস্থ রাখতে হবে। আমি ভেবে ভেবে বলবো নো, টিচার আমাকে প্রশ্ন করবে, করার সাথে সাথে 1 মাইক্রো সেকেন্ডের ভিতরে যেন আমি উত্তর দিতে পারি। 12টা টেন্স, 18টা মডেল। আমি অনেকবার এই শীট দেখে আপনাদেরকে ক্লাস নিয়েছি, এই যে 30+ সেন্টেন্স প্র্যাকটিস উইথ অন ভার্ব। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, এর নেগেটিভ কি হয়? আমি স্কুলে যাই না, আই ডোন্ট গো টু স্কুল। আমি কি স্কুলে যাই? ডু আই গো টু স্কুল। এই ডু হঠাৎ করে আমি কোন জায়গা থেকে ধার করে নিয়ে আসলাম? এটা ধার করা হয়নি। বলা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কোনো বাক্যকে ইন্টারোগেটিভ করতে গেলে ডু আসে, নেগেটিভ ইন্টারোগেটিভ করতে গেলে ডোন্ট আসে, নেগেটিভ করতে গেলে ডোন্ট। হ্যাঁ, এই যে আই গো টু স্কুল, আই ডোন্ট গো টু স্কুল, ডু আই গো টু স্কুল, ডোন্ট আই গো টু স্কুল। দেখেছেন? এই বাক্যগুলো আপনারা এইভাবে করা শিখবেন। তো আপনি তারপরে এই বাক্যগুলো পড়েন। আর কাইন্ডলি অবসর সময় টেন্স গুলো একটু দেখবেন, শুধু আপনাকে বলছি তা না, আমার কথাটা যার কানে পৌঁছাচ্ছে আমি সব স্টুডেন্টদেরকে এখানে বলছি, বেসিকটা প্লিজ কাইন্ডলি একটু ভালো করুন, আপনার উপরের জায়গাটা অটোমেটিকলি ভালো হয়ে যাবে। আই গো, আমি যাই, আমি খেলি, আই প্লে, আমি খাই, আই ইট, আমি কি খাই, আই ইট রাইস, আমি কখন খাই, আই ইট রাইস ইন দ্য মর্নিং, আমি কাদের সাথে খাই, আই ইট রাইস ইন দ্য মর্নিং উইথ মাই ফ্যামিলি। বাক্য করা বাংলা থেকে ইংরেজিতে খুবই সহজ, শুধু আপনাকে পদ্ধতিটা অবলম্বন করতে হবে। সে একটি গাড়ি চালিয়েছে, 7 নাম্বার, বলেন তো কোন টেন্স? সে একটি গাড়ি চালিয়েছে, নাম্বার 7। নো, নো নো নো, সে একটি গাড়ি চালিয়েছে। এই বাক্যটা কে বলতে পারবেন? আমি পরবর্তীতে যারা রয়েছে তাদেরকে একটু ডাকবো। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সবাই এভাবে কথা বলবেন না প্লিজ। হুম, নো, সবাই সবাই কথা বলবেন না। তাজ ভাইয়া একটু বলবেন, আপনি আমার সামনে আসবেন, সবাই মিউট করে ফেলেন প্লিজ। দেখেন ক্লাসটা কত সুন্দর হচ্ছে আজকে। হ্যাঁ, তাজউদ্দিন ভাই আপনি আমার সঙ্গে কথা বলবেন, সবাই মিউট রাখবেন, হ্যাঁ, দেখবেন ক্লাসটা খুবই এনজয়েবল হবে। তো এই যে যে জায়গাটাতে আমি ছিলাম, সে একটি গাড়ি চালিয়েছে, নিশ্চয়ই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে ট্রান্সলেশনটা কি হবে? হ্যাঁ, ড্রাইভেন না, এটা আমরা বলবো ড্রিভেন। কি বলবো? ড্রিভেন। হ্যাঁ, ড্রাইভ, ড্রপ, ড্রিভেন। এই জায়গাগুলো দেখেন, ভার্ব ফর্মের আমার কাছে অনেক শীট আছে, আপনারা এগুলো কাইন্ডলি, আমি বারবার বলে থাকি, পড়বেন। এই যে দেখেন, ড্রাইভ মানে চালানো, ড্রাইভ, এই যে ড্রাইভ, ড্রপ, ড্রিভেন। হ্যাঁ, আমরা যত ভালো ইংরেজি শিখতে চাই না কেন, প্রথম আমাদের প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার করতে হবে। ফ্লাই, ফ্লিউ, ফ্লোন। রান, রান মানে দৌড়ানো, এটা হবে র্যান। আবার আরেকটা হবে রান, রান, র্যান, রান। খাম, খেম, খাম। এইভাবে দেখবেন। তো দেখেন, এই যে বলছে সে একটি গাড়ি চালিয়েছে, হি হ্যাজ ড্রিভেন আ কার। আচ্ছা, এই 8 নাম্বারটা বলেন তো, সে একটা গাড়ি চালিয়েছিল হসপিটালে যাওয়ার আগে, তাহলে এটা কি করতে হবে? হুম, থ্যাংক ইউ, এখানে একটু ভুল হয়েছে, হি হ্যাড ড্রিভেন এ কার, বিফোর গো হবে না, বিফোর ওয়েন্ট হবে। এটা হচ্ছে পাস্ট পারফেক্টের একটা বাক্য। পাস্ট পারফেক্টের একটা বাক্য, বলা হচ্ছে যে অতীতকালে, অতীতকালে দুইটা কাজ যদি পাশাপাশি সময়ে হয়, তো যে কাজটি একটু আগে হয় সেটা পাস্ট পারফেক্ট, আর যে কাজটি একটু পরে হয় সেটা পাস্ট ইনডেফিনিট। ইনডেফিনাইট না, ইনডেফিনিট। হ্যাঁ, আমরা রাইট প্রোনাউন্সিয়েশনটা শিখবো। তো বলা হচ্ছে
ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল, বা এখানে যেটা রয়েছে এটা দিয়েই বুঝাই, সে একটি গাড়ি চালিয়েছিল হসপিটালে যাওয়ার আগে। কোন কাজটা আগে হচ্ছে? গাড়ি চালানো কাজ। গাড়ি চালানো কাজটা হসপিটালে যাওয়ার আগে করতেছে, তাহলে কি হবে? হি হ্যাড ড্রিভেন আ কার। এখানে হ্যাড কেন দিলাম? এটা পাস্ট পারফেক্টের নিয়ম। তো হি হ্যাড ড্রিভেন আ কার বিফোর ওয়েন্ট টু হসপিটাল। বিফোর ওয়েন্ট টু হসপিটাল। সে একটি গাড়ি চালিয়ে থাকবে। সে একটি গাড়ি চালিয়ে থাকবে, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। তাজ ভাইয়া বলেন এটা। হ্যাঁ, সে একটা গাড়ি চালিয়ে থাকবে। থ্যাংক ইউ। দেখেছেন সবাই কিন্তু যারা এইভাবে ভালো বলছে তাদের কথাগুলো শুনবেন। যারা এই যে বেসিকটা ক্লিয়ার করে ফেলেছেন, আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। বেসিক জানলে আপনি ফ্লুয়েন্টলি যে কোনো মনের ভাব প্রকাশ করতে পারবেন, বড় বড় বাক্য তৈরি করতে পারবেন। আমি সেটা দেখাবো। আচ্ছা, সে সকাল থেকে একটা গাড়ি চালাচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে? সে সকাল থেকে একটা গাড়ি। হুম। না, একটু ভুল করেছেন, হি হ্যাজ বিন হবে, হি হ্যাজ বিন। হি হ্যাজ বিন ড্রাইভিং আ কার। হ্যাঁ, প্রেজেন্ট। আমি 1 ঘন্টা ধরে ভাত আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি। আই হ্যাভ বিন ইটিং রাইস ফর অ্যান আওয়ার। আমি 1 ঘন্টা ধরে একটা গাড়ি চালাচ্ছি। আই হ্যাভ বিন ড্রাইভিং আ কার ফর 1 আওয়ার। টেন্সটা ধরতে হবে, টেন্সটা একটু খেয়াল করবেন। তো আমি এখন আপনাকে এই টেন্স দিয়ে আরো কিছু বাক্য যদি বলি, যেমন আপনি বলবেন আমি খাই, কি হবে? I eat, আই ইট। তুমি খাও, you eat, ইউ ইট। তারা খায়, they eat, তারা খায় না। they do হ্যাঁ, not eat, দে ডু নট বলবেন না কেউ, এটা আমরা শর্ট ফর্ম বলা শিখবো, দে ডোন্ট ইট। don't. দে ডোন্ট ইট। হ্যাঁ, লেখার সময় এটা লিখলে বেশি ভালো হয়, কারণ যারা আমেরিকান অ্যাকসেন্টে কথা বলে এখানে কিন্তু প্রচুর পরিমাণে কন্ট্রাকশন ফর্ম বা শর্ট ফর্ম ব্যবহার করা হয়। এইটার উপরে আমি আগামী ক্লাস নিব, যে আই ওয়ান্ট টু গো, এটা আমেরিকানরা বলে আই অন্না টু গো, আই গন্না টু গো। অন্না গন্না। লেট মি গো এটাকে বলে লেম মি গো, লেম মি। হ্যাঁ, এটা যদিও ইনফর্মাল, বলা হয় না, মানে লেখা হয় না, কিন্তু এগুলো আমাদেরকে বলা শিখতে হবে। যারা এখানে প্রবাসী রয়েছেন, দেখবেন প্রবাসী যারা কুয়েতে বা দুবাই, সিঙ্গাপুর, কাতার, বাহরাইন অনেক দেশে রয়েছেন, যদি আমেরিকানরা থেকে থাকে বা অন্য কোনো দেশের মানুষ হোক, দেখবেন তারা খুব দ্রুত কথাগুলো ডেলিভারি দেয় এবং তারা শর্ট ফর্ম ব্যবহার করে। আমাদের এই শর্ট ফর্ম গুলো কিন্তু বলতে হবে। তো দেখেন এখানে তারপর আরো অনেক বাক্য, যেভাবে আপনাকে বলছিলাম যে কন্টিনিউয়াস দিয়ে কিছু বাক্য বলবেন। তুমি যাচ্ছ, কি হবে? ইউ আর গোয়িং। You are going, তুমি আসছো, you are coming, তুমি লিখছো, you are writing, তুমি ঘুমাচ্ছ, you are sleeping, তুমি খেলছো, you are playing, তুমি রান্না করছো, you are cooking, তুমি ভাত রান্না করছো, you are cooking rice, তুমি তোমার রান্নাঘরে ভাত রান্না করছো। you are cooking rice in your kitchen room, থ্যাংক ইউ। ইন ইউর কিচেন। হ্যাঁ, রুম দেওয়া লাগবে না। তুমি যাচ্ছো, you are going, তুমি যাচ্ছ না। you are, you are don't going, ইউ আর নট গোয়িং। এখানে ডোন্ট দেওয়া যাবে না। হ্যাঁ, এখানে একটা বিষয় আমি শিখিয়ে রাখি, যেখানে অক্সিলারি ভার্ব আছে মনে রাখবেন, যেসব বাক্যে সাহায্যকারী ক্রিয়া থাকে সেই সব বাক্যে কখনো, দেখেন কে জানি আনমিউট করে ফেলেছেন, প্লিজ নিজ দায়িত্বে মিউট করে দিন, ক্লাসটা অনেক ভালো হবে। কোন জায়গা থেকে শব্দ আসছে? তো এখানে বলা হচ্ছে যে তুমি যাচ্ছ, you ইউ are আর not, গোয়িং। ইউ আর গোয়িং, তুমি যাচ্ছ, তুমি বাজারে যাচ্ছ, ইউ আর গোয়িং টু মার্কেট। আর যখন বলবো তুমি বাজারে যাচ্ছ না, তখন এখানে you ভুল are করে not, আপনি ডু ব্যবহার করেছেন বা ডোন্ট, এটা হবে না। যেহেতু এখানে দুইটা ভার্ব রয়েছে, হ্যাঁ, এখানে দুইটা ভার্ব রয়েছে, ইউ আর গোয়িং টু মার্কেট। গোয়িং একটা ভার্ব, সরি, হ্যাঁ, গোয়িং একটা ভার্ব আর একটা ভার্ব। তো এই আরটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আর গ্রামারের নিয়ম অনুসারে বলা হচ্ছে কোনো বাক্যকে নেগেটিভ করতে গেলে ওই বাক্যে অক্সিলারি ভার্ব থাকলে তারপরে নট দিয়ে নেগেটিভ করা যায়। আই অ্যাম গোয়িং টু মার্কেট, আমি বাজারে যাচ্ছি, আমি বাজারে যাচ্ছি I না। am not আই going, অ্যাম নট গোয়িং টু মার্কেট। নিয়মটা মনে রাখবেন। তাহলে বলেন তুমি যাচ্ছ না, ইউ আর নট গোয়িং। ইউ আর you are not, নট, ইউ you are আরেন্ট, ইউ going, আরেন্ট গোয়িং। তুমি লিখছো না। হুম। you are, ইউ আরেন্ট রাইটিং। একজন বলবেন প্লিজ, আমি তাজ ভাইয়ের সঙ্গে কথা বলছি, এনার শেষ হলে অন্য একজন বলবেন। তুমি ঘুমাচ্ছ না, you aren't sleeping, ইউ আরেন্ট স্লিপিং। তুমি খেলছো না, you aren't playing, তুমি ফুটবল খেলছো না, you aren't
playing football. তুমি ভাত রান্না করছো না। You aren't cooking rice. তুমি কি ভাত রান্না করছো? Are you cooking rice? তুমি কি যাচ্ছো? Are you going? তুমি কি চাকরিতে যাচ্ছো? Are you going for job? আর ইউ গোয়িং ফর জব? থ্যাংক ইউ। হ্যাঁ, আর তুমি কি চিঠি লিখছো? Are you writing a letter? আর ইউ রাইটিং এ লেটার? তুমি কি ফুটবল খেলছো? Are you playing football? হ্যাঁ, আমি ফুটবল খেলছি। Yes, I am playing football. কেন তুমি ফুটবল খেলছো? Why are you playing football? কেন তুমি ফুটবল খেলছো না? Why aren't you playing football? হোয়াই আরএন্ট ইউ প্লেইং ফুটবল? তাহলে দেখেছেন, বাক্য তৈরি যদি আমরা স্ট্রাকচার জানি, স্ট্রাকচারের মাধ্যমে কিন্তু বাক্য তৈরি করা খুবই সহজ। থ্যাংক ইউ আমার সাথে চর্চা করার জন্য। এরপর বলবেন ফিরোজ হোসাইন, প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, হ্যাঁ ভালো। এই যে দেখেন, তাকে একটি গাড়ি চালাতে হয়, 22 নাম্বার, এটা থেকে আপনি বলবেন এখানে আপনাকে সেমি মডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। তাকে একটি গাড়ি চালাতে হয়, সাবজেক্টকে স্বাভাবিকভাবে কোনো কাজ করতে হয়, এক্ষেত্রে am to, is to, are to, পাস্ট ফর্ম হলে was to, were to ব্যবহার করতে হয়। তাকে একটি গাড়ি চালাতে হয়, বলেন তো কি হবে? He is to drive a car. তাকে একটি গাড়ি চালাতে হতো। He was to drive a car. তার একটি গাড়ি চালানোর কথা। He is supposed to drive a car. হি ইজ দিতে হবে, হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার। হ্যাঁ, ভার্বটা দিবেন। তার একটি গাড়ি চালানোর কথা ছিল। He was to suppose to হি drive. ওয়াজ টু সাপোজ টু, দুইটা টু দিতে হবে, একটা টু আর একটা হচ্ছে ইসের নিয়মের টু। সে একটি গাড়ি চালাতে যাচ্ছে, 26। He is going to drive a car. হি ইজ গোয়িং টু ড্রাইভ আ কার, থ্যাংক ইউ। সে একটি গাড়ি চালাতে যাচ্ছিল। He was going to drive. আ কার, হি ওয়াজ গোয়িং টু ড্রাইভ আ কার। তাকে একটি গাড়ি চালাতে হবে। He has to drive a car. হি হ্যাজ টু ড্রাইভ আ He, কার। হুম, বলেন, অন্যভাবে বলা যায়। হি উইল বি হবে না, উইল বি এটা ভুল হয়ে যাবে। আচ্ছা, এটাই আমি ধরে নিলাম যেটা বলেছেন হি হ্যাজ টু, এটার অনেক নিয়ম আমি দেখাবো। তাকে একটি গাড়ি চালাতে হয়েছিল, হি হ্যাড টু। he had to drive a car. তাকে একটি গাড়ি চালাতে হয়েছিল, তার বরং গাড়ি চালানো ভালো, উড রেদার অথবা হ্যাড বেটার। He had rather drive a car. হ্যাঁ, হি উড বেটার অথবা হ্যাড রেদার ড্রাইভ আ কার। সে একটি গাড়ি চালাতে চায়। He want to drive a car. ওয়ান্ট হবে না, হি ওয়ান্টস হবে। হুম, Wants to drive. তো আমরা এটা বলার সময় খেয়াল রাখবো, লেখার সময় খেয়াল রাখবো। দেখবেন এক ভাইয়া বলে ফেলেছিল হি ড্রাইভ এ কার, নো, হি ড্রাইভস আ কার। Does. এই জায়গাটা যখন আপনি খেয়াল করে হিসাব করে বলতে পারবেন, মনে করবেন আপনি সেদিন ইংরেজি শিখে গেছেন। আচ্ছা, এইবার দেখেন, এইখান থেকে এই শীটটা আমি দিয়ে দিব, এইখান থেকে আপনাদের ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস করতে হবে। তুমি ফুটবল খেলো, তুমি ফুটবল খেলেছিলে, এইখানে দেখেন এই যে উপরের যে একটা স্ট্রাকচার রয়েছে এইটা দিয়ে করবেন। কোনটা দিয়ে? এই যে সে একটি গাড়ি চালায়, সে একটি গাড়ি চালিয়েছিল, সে একটি গাড়ি চালাবে। তো এখানে বলবেন সেই স্কুলে গিয়েছিল, সেই স্কুলে যাবে, সেই স্কুলে যাবে না। অর্থাৎ ওই স্ট্রাকচারটা দেখে এইটা এখানে দুইটা দিয়েছি, এখানে বাদ বাকি আরো 30টা বা 25টা বা 20টা, এখানে কয়টা রয়েছে? 31টা। এখানেও আপনি সেই 31টা তৈরি করতে পারবেন। ল্যাঙ্গুয়েজ ড্রিল 2 তে দেখেন সে একটা চিঠি লেখে, তাহলে কি হবে বলেন? হি রাইটস আ He writes the letter. লেটার। সে একটা চিঠি লেখে, সে একটা চিঠি লেখে না। He doesn't write a letter. হি ডাজন্ট রাইট এ লেটার। সে কি একটা চিঠি লেখে? Does he write a letter? সে কি একটা চিঠি লেখে না? Doesn't he write a letter? ডাজন্ট হি রাইট এ লেটার। আমি যদি আপনাকে একটু প্রেজেন্ট টেন্সে নিয়ে দিই, একটা ভার্ব আপনাকে দিব, কাম। কাম, এটা প্রেজেন্ট পারফেক্ট দিয়ে বলবো। তুমি এসেছো, ইউ হ্যাভ কাম। কি বলবো? You have come. কাম। তুমি আসোনি, You haven't come. ইউ হ্যাভেন্ট কাম। থ্যাংক ইউ। তুমি কি এসেছো? Have you come? হ্যাভ ইউ কাম। থ্যাংক ইউ। হ্যাভ ইউ কাম, এই কামটা কিন্তু V3 এর কাম, অর্থাৎ কাম কেম কাম, কাম কেম কাম। বুঝতে পেরেছেন? কামের V3ও কিন্তু কাম। তুমি কি এসেছো? হ্যাভ ইউ কাম। হ্যাঁ, আমি এসেছি। ইয়েস। Yes, I have come. ইয়েস আই হ্যাভ কাম। না, আমি আসিনি। No, I have not come. নো আই হ্যাভ নট কে বলবেন হ্যাভেন্ট। কি বলবেন? নো আই হ্যাভেন্ট কাম। কেন তুমি এসেছো?
হোয়াই, why why have you come? কেন তুমি আসোনি? Why have you not come? এটা বলবেন হোয়াই হ্যাভেন্ট ইউ কাম, হোয়াই হ্যাভেন্ট ইউ কাম। আর এই কামকে আমরা সি কে কিউ, আমি একটা ক্লাস নিয়েছিলাম, হয়তো অ্যাবসেন্ট ছিলেন আপনি, এগুলোকে আমরা খ বলবো, সি কে কিউ, খ বলতে হবে, খাম, খাম, কুইন, হোয়াইট, কুইল্ট। হ্যাঁ, এটা আমি একটু দেখাবো আপনাদেরকে, এটা আলাদা একটা ক্লাস। এই যে দেখেন, এগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হয় প্রচুর পরিমাণে। এই স্পোকেন ইংলিশে না আপনাকে প্রোনাউন্সিয়েশনটা আগে ঠিক করতে হবে। প্রোনাউন্সিয়েশন ঠিক না করলে আপনি ভালো ভালো জায়গাতে গিয়ে আপনি যখন মক টেস্ট দিবেন আইএলটিএস এর জন্য, এই জায়গাগুলো আপনাকে সর্বপ্রথম কারেকশন করতে হবে। একটু দেখবেন এটা। এই যে সি কে কিউ দিয়ে আমি কয়েকটা শব্দ বললাম, তাই না? এইগুলো দিয়ে আমাদেরকে, এই যে কাম বলছে, এটা কি কাম হবে? যখন আপনি ফরেন কান্ট্রিতে বা আপনি আইএলটিএস এর মক টেস্ট দিবেন, তখন কাম বললে কিন্তু টিচার আপনাকে নম্বর দিবে না। এটাকে তখন আমাকে বলতে হবে খাম, খাম। সি কে কিউ, তখন কি বলবেন? সি কে কিউ। Come. দেখেন, টি দিয়ে প্রথমে দেখাই, টি দিয়ে যত শব্দ থাকবে এটা হবে ঠল, ঠল, ঠাউন। আমরা বলি ঢাকা টাউন, খুলনা টাউন, নো, টাউন, টাউন। টেক্সট, ট্রেন্ড, টিউন, টেস্টি, ট্রিপস, ট্যাঙ্ক, ঠিডি। ট্রাভেল বলি যে আই লাভ ট্রাভেলিং, নো, আই লাভ ট্রাভেলিং, ট্রাভেলিং। টাওয়ার বলি না, মোবাইল ফোনে টাওয়ার রয়েছে, টাওয়া। ব্রিটিশ অ্যাকসেন্টে আবার রটা বলা হয় না, টাওয়ার বলতে পারেন অথবা টাওয়া, টাওয়া। সি কে কিউ, দেখেন সি দিয়ে যত শব্দ থাকবে সেইগুলোকে আমরা কিভাবে উচ্চারণ করতে পারি? সি, বলা হয় না যে মেয়েটা খুব কিউট, নো, কিউট, কিউট। আজকে থেকে আমরা কিউট বলা শিখবো না, আমরা বলি যে জায়গাটা ক্লিন করো, নো, ক্লিন, প্লিজ ক্লিন দা রুম, প্লিজ ক্লিন দা রুম। কেয়ারফুল না, কেয়ারফুল। ক্লোজড, আমরা বলি যে তাকে মোবাইলে কল করেছিলাম, নো, কল, খল, খুল, খ্যাস, খস্ট, খি, হিস, কিডনি, খিক, খিপ। তো এই শব্দগুলো, এগুলো আপনারা একটু পারবেন, মুখস্থ করতে হবে। তো দেখেন, এখানে বলছে যে সে একটা, আমি আপনাকে বলছিলাম যে কেন তুমি এসেছো, হোয়াই হ্যাভ ইউ কাম, কেন তুমি আসোনি, হোয়াই হ্যাভেন্ট ইউ কাম। তুমি কোথায় এসেছো, Where have you কাম, come? কাম। তুমি কখন এসেছো? When have you come? পাস্ট টেন্সে যদি বলি আমি রান্না করছিলাম, আই ওয়াজ কুকিং, কি হবে? I was cooking. তুমি রান্না করছিলে, You were cooking. ইউ আর কুকিং। তুমি বইটি পড়ছিলে, You were reading. ইউ আর রিডিং দ্য বুক। You were reading the book. বিষয়টা আগে শুনবেন ভালো করে। সে রান্না করছিল, He was cooking. হি ওয়াজ She was কুকিং, cooking. শি ওয়াজ কুকিং। Cooking. সে ভাত রান্না করছিল, She cooking rice. রাইস। আমি গান গাইছিলাম, I was singing. আই ওয়াজ সিঙ্গিং আ সং। আমি গান গাইছিলাম না, I wasn't singing a song. থ্যাংক ইউ। এখানে ওয়াজ নট বলবো না, ওয়াজেন্ট, আই ওয়াজেন্ট সিঙ্গিং আ সং, আই ওয়াজেন্ট সিঙ্গিং আ সং। আমি লিখছিলাম, I was writing. আমি রান্না করছিলাম, I was cooking. তুমি রান্না করছিলে, You, you were cooking. ইউ আর কুকিং। তুমি যাচ্ছিলে, You were going. তুমি ইউনিভার্সিটিতে যাচ্ছিলে, You were going to university. তুমি ভাত খাচ্ছিলে, You were eating rice. ইউ আর ইটিং রাইস। তুমি একটা চিঠি লিখছিলে, You were writing. তুমি গতকাল বিকেল বেলা একটা চিঠি লিখছিলে, You were writing a letter yesterday. ইয়েস্টারডে ইভিনিং, গতকাল বিকেল বেলায়, আফটারনুন বা ইভিনিং। হ্যাঁ, সে যাচ্ছিল, He was going. তারা যাচ্ছিল, Going. তারা স্কুলে যাচ্ছিল, Going to school. তারা স্কুলে যাচ্ছিল না, They were not going to তারা school. কেন স্কুলে যাচ্ছিল? Why? 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 থ্যাংক ইউ। দেখেন, এইটা একটু বলে দেই, সবাই খেয়াল করবেন, যারা ক্লাসে রয়েছেন প্লিজ, সবাই ক্লাসে যারা রয়েছেন খেয়াল করবেন, খুব শেখার মতো একটা জায়গা। আমি কি বলছি? তারা স্কুলে যাচ্ছিল, দে ওয়ার গোয়িং টু স্কুল। তারা স্কুলে যাচ্ছিল না, দে ওয়ার নট গোয়িং টু স্কুল। তারা কি স্কুলে যাচ্ছিল? ওয়ার দে গোয়িং টু স্কুল, ওয়ার দে গোয়িং টু স্কুল। হ্যাঁ, তাহলে তারপরে আরো একটা কি যেন বলেছি, অর্থাৎ এখানে মনে রাখবেন ডাব্লিউএইচ ওয়ার্ড দেওয়ার পরেই অক্সিলারি ভার্বটা দিতে হবে। তারা কখন স্কুলে যাচ্ছিল? হোয়েন ওয়ার দে গোয়িং টু স্কুল, হোয়েন ওয়ার দে গোয়িং টু স্কুল। আচ্ছা, সে যাচ্ছিল না, হি ওয়াজেন্ট গোয়িং।
আচ্ছা, তুমি কি যাচ্ছিলে না? ওয়ারেন্ট ইউ গোয়িং? বলেন, সে কি যাচ্ছিল না? weren't হুম, সে কি যাচ্ছিল না? ওয়াজেন্ট হি was গোয়িং? wasn't she? হ্যাঁ, আমি যাচ্ছিলাম। I was going. আই ওয়াজ গোয়িং। হ্যাঁ, এলোমেলো হচ্ছে কেন? সঠিকভাবে বলে যান, আপনি তো পারছেন সবই। আমি যাচ্ছিলাম, আমি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলাম। I was going to university. ইউনিভার্সিটি। কেন তুমি যাচ্ছিলে? Why why are you going? হোয়াই ওয়ার ইউ গোয়িং? কেন সে যাচ্ছিল? Why were uh, নো, এখানে সাবজেক্ট they খেয়াল going? করতে হবে, হোয়াই ওয়াজ হি গোয়িং অথবা হোয়াই ওয়াজ Why শি গোয়িং। হ্যাঁ, বিষয়টা খেয়াল করতে হবে। কেন তুমি যাচ্ছিলে না? wasn't you going? হোয়াই ওয়ারেন্ট ইউ গোয়িং? What এখানে যেহেতু ইউ দিচ্ছেন, এখানে ওয়ার দিতে হবে। কি দিতে হবে? ওয়ার দিতে হবে। why? হুম। আচ্ছা, এরপর বলেন তো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমি ইংরেজি শিখতে থাকবো। আই উইল বি, I'll be আই উইল বি লার্নিং ইংলিশ। আই উইল বি I লার্নিং will ইংলিশ। আমি কাজটি করতে থাকবো। I will be reading. আই উইল বি ডুইং দ্য ওয়ার্ক। আমি কাজটি করতে থাকবো। আমি লিখতে থাকবো। I will be writing. আই উইল বি রাইটিং। আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকবো। I'll be waiting for you. থ্যাংক ইউ। আই উইল বি ওয়েটিং ফর ইউ। দেখেছেন? তাহলে এইভাবে যদি ওরাল প্র্যাকটিস করা হয়, মৌখিকভাবে প্র্যাকটিস করা হয়, আমি মনে করি এখানে আপনি যতই দুর্বল থাকেন, আপনি পারবেন। এই যে যেভাবে আমি দেখাচ্ছি, আমি যাই, আই গো। আমি কোথায় যাই? আই গো টু মার্কেট। আই গো টু ইউনিভার্সিটি। ইউ গো টু ইউনিভার্সিটি। দে গো টু ইউনিভার্সিটি। দে ওয়েন্ট টু ইউনিভার্সিটি। দে উইল গো টু ইউনিভার্সিটি। টেন্স, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, ভয়েস, মডাল, এগুলো একটু ভালো করে জেনে ফেলুন। দেখবেন আপনার কথা বলা কেউ ঠেকাতে পারবে না। আপনি অবশ্যই ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন 2 থেকে 3 মাসের ভিতরে, যদি একজন ভালো গাইডের অধীনে, মেন্টরের অধীনে আপনি নিয়মিত ক্লাস করেন। একদিন করলাম, 10 দিন করলাম না, নো, হবে না। আপনাকে মানি ইনভেস্ট করছেন, টাইমটাও ইনভেস্ট করতে হবে। তো আজকের ক্লাসটা নিয়েও আমি অনেকটা হতাশ। আপনারা যারা বেসিকে দুর্বল, দেখেন এই ভার্ব ফর্ম গুলো মুখস্থ করবেন। আর আমি প্রত্যেকটা ক্লাসে বলে থাকি, আপনাদের হয়তো এই ল্যাঙ্গুয়েজ ক্লাব 04, যেটা 03 ছিল,